গরমকালে মশা মাছি পিঁপড়ে আরশোলার উপদ্রবটা এতটাই বেশি হয়ে যায় যে আমরা ঘরে অনেক রকম অনেক কিছু করার পরেও কিন্তু এর থেকে মুক্তি পাওয়া কিন্তু খুবই মুশকিল হয়ে যায়। আরশোলা পিঁপড়ে মশা বা মাছি যে কোনো জিনিসই হোক না কেন, সেগুলো আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণই ক্ষতিকারক, আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ক্ষতিকারক। কারণ আরশোলা আমাদের রান্নাঘরে প্রায়ই কিন্তু দেখা যায়, আর এই পিঁপড়ের উপদ্রবটাও কিন্তু এই গরমকালে অনেক বেশি থাকে। তো অনেক রকম অনেক কিছু করার পরেও আমরা কিন্তু এর থেকে মুক্তি কোনো রকমভাবেই পেতে পারি না। আর এই মশার উপদ্রব এতটাই বেশি হয় যে মশার জন্য কিন্তু এই গরমকালে নানান রকম রোগ হতে থাকে, যেমন ডেঙ্গু ম্যালেরিয়ার মতন ভয়ানক রোগ। বন্ধুরা, আমি এখানে আপনাদের কাছে দেখাচ্ছি আমার এই কিচেনে, আপনারা দেখতে পাচ্ছেন এতটা পিঁপড়ে। এখানে আমি পিঁপড়েটাকে আপনাদের কাছে দেখাতে পারলাম কারণ মশা বা তেলাপোকা বা আরশোলাটা আমি আপনাদের কাছে দেখাতে পারছি না। তো আমি রেগুলার এই রেমেডিটা ব্যবহার করি, তো সেই কারণে কিন্তু আমার কিচেনে আরশোলা উপদ্রবটা কিন্তু অনেকটাই কম রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আজকে যেই রেমেডি আপনাদের কাছে শেয়ার করব, এই রেমেডিটা থেকে আপনারা মশা মাছি পিঁপড়ে আরশোলা সব কিছু থেকেই কিন্তু অনেকটা মুক্তি পাবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি সিগারেট। সিগারেট আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই খারাপ, কিন্তু এই খারাপ জিনিসটাও আমাদের সংসারের কিন্তু অনেক উপকারে আসতে পারে। কিভাবে আমাদের এই সিগারেট দিয়ে আমাদের সংসারের উপকার আসবে সেটা দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আপনারা আশা করছি এর থেকে কিন্তু অনেকটাই উপকার পাবেন। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপ জল। এই জলের মধ্যে আমি দিয়ে দেব ডিটারজেন্ট। আপনাদের ঘরে যেই রকম ডিটারজেন্ট থাকবে সেই ডিটারজেন্ট আপনারা দিয়ে দেবেন। আর এর মধ্যে দেব 1 চামচ বেকিং সোডা। বেকিং সোডা আপনারা নিজেরাও জানেন পরিষ্কারের জন্য কিন্তু ভীষণই ভালো কাজে আসে। এটাকে খুব ভালো করে আমি গ্যাসে বসিয়ে একটু গরম করে নিচ্ছি, যাতে সোডাটা আর ডিটারজেন্টটা খুব ভালোভাবে জলের সঙ্গে গুলে যায়। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন ভালো মতন ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ডেটল বা স্যাভলন। আপনারা এটা উষ্ণ গরম জল অবস্থাতেই আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু ভালোভাবে কিন্তু পরিষ্কার হবে। এটাকে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আমি একটা স্প্রে বোতলে ঢেলে নেব। আপনাদের কাছে স্প্রে বোতল যদি না থাকে, আপনারা বোতলের ঢাকনায় কয়েকটা ফুটো করে আপনারা ব্যবহার করতে পারবেন। দেখুন আমি এখানে একটা বোতলের এরকম ঢাকনাটাতে কয়েকটা ফুটো করে নিয়েছি। এবার এই জলটাকে আমি এর মধ্যে ভরে নিচ্ছি। এই লিকুইডটা দিয়ে আপনারা আপনাদের ঘরের মেঝে, কিচেন স্ল্যাব, বেসিন এই সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। বন্ধুরা, এটা আপনারা তৈরি করে নিন। আপনাদের ঘর মোছার জলের মধ্যেও কিছুটা করে যদি দিয়ে আপনারা এটা মুছে নিতে পারেন, তবেও কিন্তু আপনাদের ঘর থেকে মশা মাছির উপদ্রবটা কিন্তু একদম কমে যাবে। দেখুন আমি এখানে এই জায়গাটাতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এখানে আপনারা আগেই দেখিয়েছিলাম, এখানে পিঁপড়ের উপদ্রবটা কিন্তু প্রচণ্ড বেশি, আর এই গরমকালে পিঁপড়ে কিন্তু কিচেনে প্রচণ্ড বেশি উপদ্রব করতে থাকে। তো সেখানে আমি এই লিকুইডটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। বন্ধুরা, সবসময় মনে রাখবেন, কিচেন যত ভালো করে আমরা পরিষ্কার রাখবো, এই সব পোকামাকড়ের উপদ্রবটা কিন্তু একদম কম হবে। তো বন্ধুরা, এখানে আমি সিঙ্কের মধ্যেও কিছুটা লিকুইড এর মধ্যে দিয়ে দিচ্ছি। রাত্রিবেলা শোয়ার আগে যদি আমরা সিঙ্ক বেসিনে এই লিকুইড যদি দিয়ে রাখি, তবে কিন্তু বিশেষ করে আপনারা দেখতে পারবেন রাত্রিবেলা এই সিঙ্কের পাইপ থেকে বা বেসিনের পাইপ থেকে কিন্তু পিঁপড়ে বা আরশোলা চলে আসে। বা আমরা যেখানে বাসন রাখি একটু নোংরা জায়গা হয়, সেখানেও কিন্তু আরশোলা বা পিঁপড়ের উপদ্রবটা কিন্তু বেশ থাকে। তো সেইখানেও আমি রাত্রে শোয়ার আগে যদি এই রকম জায়গাগুলোতে একটু স্প্রে করে দেই, তবে কিন্তু অনেকটাই কিন্তু এর থেকে মুক্তি পাবো।
বন্ধুরা দ্বিতীয় স্টেপে চলে আসলাম। এখানে নিয়ে নিলাম হাফ কাপ জল। হাফ কাপ জলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা সিগারেট। এখানে একটা সিগারেটের গুঁড়ো আমি নিয়ে নিলাম। তো বন্ধুরা এই সিগারেটের গন্ধে কিন্তু মশা মাছি কিন্তু একদম পুরোপুরি দূর হবে। বন্ধুরা আগে যেই আমি স্প্রেটা বানিয়েছিলাম তাতে কিন্তু ঘরটা পরিষ্কার থাকবে, আর তার সাথে সাথে যদি আমি এই সিগারেটের যে গুঁড়োটা দিয়ে আমি আপনাদের কাছে লিকুইডটা বানিয়ে দেখাচ্ছি, সেটাতে কিন্তু এই সিগারেটের গন্ধে আর কিন্তু পিঁপড়ে পোকামাকড় কিন্তু একদমই আসবে না। তো এখানে আমি এই সিগারেটের গুঁড়োটা দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট রেখে দিচ্ছি, তারপরে 10 মিনিট পরে চলে আসছি। দেখুন আমি 10 মিনিট পরে চলে আসলাম। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম। বেশ ভালো মতন কিন্তু ফুটতে দিতে হবে, জলটা মোটামুটি অর্ধেক করে নিতে হবে। তো এটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারা নিজেরা এটা ব্যবহার করলে বুঝতে পারবেন এটাতে আপনাদের কতটা উপকার হচ্ছে। দেখুন এটাকে খুব ভালো করে ফুটিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার ঠান্ডা করে নেব। গ্যাসটাকে বন্ধ করে নিচ্ছি। বেশ অনেকক্ষণ কিন্তু আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এই জলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে। ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে এবার এটাকে আমি একটা স্প্রে বোতলে ঢেলে নেব। স্প্রে বোতলে ঢেলে নেব, অথবা আপনাদের কাছে স্প্রে বোতল না থাকলে আপনারা এর আগেও দেখিয়েছিলাম বোতলের ঢাকনার মধ্যে কয়েকটা ফুটো করে আপনারা ব্যবহার করতে পারেন। আমি একটা ছোট্ট স্প্রে বোতলে এটাকে ভরে নিলাম। এবার আমার যে গ্যাসের স্ল্যাব বা গ্যাসের যে দেওয়ালটা সেটা কিন্তু পরিষ্কার ছিল, পরিষ্কার করা হলো আপনাদের সামনেই আগে। তো আমি পরিষ্কার দেওয়ালের উপরে এটাতে দিয়ে কিন্তু আবার একটু স্প্রে করে দেব। বেসিন, সিঙ্ক এই সমস্ত জায়গাতে রাত্রে শোয়ার আগে ভালো করে এই স্প্রেটাকে করে দেব। তারপরে আমি গ্যাসের স্ল্যাব বা কিচেন ওয়ালের উপরেও কিন্তু এটাকে স্প্রে করে দিচ্ছি। স্প্রে করে আমি কিন্তু এটাকে সাথে সাথে মুছবো না, এটাকে সারা রাত কিন্তু আমি এইভাবে রেখে দেব। পরের দিন সকালে একটা ভেজা ন্যাকড়া দিয়ে, ভেজা কাপড় দিয়ে যদি আপনারা মুছে নিতে পারেন তাহলে কিন্তু একদমই মশা মাছির উপদ্রবটা কিন্তু থাকবে না। তো থার্ড স্টেপ আপনাদের কাছে আমি দেখাচ্ছি। বন্ধুরা আমরা কিচেনের অনেক জায়গাতেই কিন্তু জল ব্যবহার করতে পারি না সব সময়ের জন্য। তো সেখানে আমরা কি করব, এখানে আমি আর একটা সিগারেট নিয়ে নিয়েছি। এখানে আমি এই সিগারেটের গুঁড়োটাকে বের করে নিচ্ছি। এই সিগারেটের গুঁড়োতেও কিন্তু এতটা ঝাঁঝালো গন্ধ, এর কাছাকাছি কিন্তু কোনো রকমভাবে পিঁপড়ে পোকামাকড় আসবে না। তো আপনারা এমন কোনো জায়গায় বা এমন কোনো খাবারে যেখানে আপনাদের পিঁপড়ে লাগার কিন্তু খুবই সম্ভাবনা থাকে, তো তার আশেপাশে আপনারা এই সিগারেটের গুঁড়োটা কিন্তু অবশ্যই রেখে দিতে পারেন। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মিটকেসের মধ্যে যে আমাদের মশলা বা যে কোনো জিনিস থাকে সেখানে কিন্তু আরশোলা বা পিঁপড়ের উপদ্রবটা কিন্তু প্রচণ্ড হয়। তো আমি সেখানে যদি অল্প অল্প করে এই সিগারেটের গুঁড়োটাকে দিয়ে দিলাম, দিয়ে যদি এবার রাখি তবে কিন্তু একদমই এর মধ্যে কোনো রকমভাবে পিঁপড়ে বা তেলাপোকা কিন্তু আর হবে না। বন্ধুরা আমার এই টিপস যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।